হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে কিন্তু রাতের খাবার খাবো। আজকে রাতের খাবার খাওয়ার আগে আমি ভাবছিলাম যে খাবারটা আমি মানে অফলাইনে খাবো, মানে ভিডিও করবো না, কিন্তু মনে হলো যে না, একটু ইউনিক খাবার যদি নিয়ে আসছি, একটু ভিডিওতে দেখানো যাক তাহলে ভালো হবে। আর এই ডালটা পড়ে গেছে। ওকে, তো আজকে আমি যে খাবারটি খাবো সেই খাবারটা হলো ডিমের সাথে বাঁধাকপির একটা কম্বিনেশন, আর সাথে ডাল আর সাথে ভাত। আচ্ছা, আর এটার মধ্যে অনেক মোটা করে, মানে অনেকটা মোটা বলা যায়, আমি একটু ভেঙে দেখাই। যেমন যদি একটু কাছে করে আপনার সবজি হিসাবে আমি ডিমের মধ্যে বাঁধাকপিটা মানে বাঁধাকপিটা একটু কুচু কুচু করে কেটে তারপর আমি ডিমের সাথে মিক্স করছি। এটা বলা যায় ডিম আর বাঁধাকপি ভাজি। আচ্ছা, ওটা আমি শুরু করি, তার আগে ডালটা একটু ঢেলে নিই। আজকে বিলুর একটু এলোমেলো যেতেছে, তাই না? মানে গোছানো। তার মানে কি জানেন, ক্ষুদা লাগছে, খাই দেবো তাড়াতাড়ি। ওকে, এই হলো ডাল। ডালটা হলো মুসুর ডাল। আর যেটা ভাবছি আমি সেটাই, মানে ডালের স্মেলটা আর ডালের স্বাদটা কিন্তু অসাধারণ হচ্ছে। মানে এই বাজিটা আমার কল্পনার বাইরে হয়েছে, সেই কারণে আমি ভিডিওটা করতেছি। ভাবতেছিলাম যদি মোটামুটি আমি এটা পারফেক্ট একটা সাইজে আনতে পারি ভাজিটা, তাহলে ভিডিওটা করব। অনেক সময় না যে ডিমের সাথে অনেক কিছু মিক্স করলে এটা উল্টা দিয়ে গেলে ভেঙে যায়, এই কিন্তু ভাঙে না, সেই কারণে আমি আর কি ভিডিও করতে সাহস পাইলাম। আমি আরেকটা ভয় পেতেছিলাম যে ডিমটা আগে হয়ে যাবে, হয়তো বাঁধাকপিটা হবে না, শক্ত 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 থাকতে পারে, কিন্তু তা না। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, সেখানে একটু নরম হয়ে গেছে। একদম আদর্শ বাজি বলা যায়। ডালটা একটু কম হয়ে যেতে পারে, ডাউরের যে স্বাদটা এটা হালকা একটু কম করে নিলেও আমি এটা দিয়ে পুরোটা শেষ করতে পারবো। মানে ডিমের যে উপকারিতা আছে সেটার সাথে আমি বাঁধাকপির উপকারিতা যোগ করে দিয়েছি। এতে আমার সময় এতে আমার কাছে না শুধু, মানে সবার কাছে ভালো লাগার কথা। আর ডিমের সাথে আমরা সাধারণত টমেটো, তারপর আপনার ক্যাপসিকাম, তারপর আপনার আমার যে আলু অ্যাড করি, কিন্তু এটা ফার্স্ট টাইমে আমি বাঁধাকপি অ্যাড করছি। মানে কাশিটা আমার এখন পুরোপুরি যায় না।
বাঁধাকপির ভাজার মধ্যে একটা জিনিস দেখছি, গ্রাম অঞ্চলের মানুষ বাঁধাকপির মধ্যে হলুদ ইউজ করে, আর শহর অঞ্চলের মানুষ বাঁধাকপির মধ্যে কোনো হলুদ ইউজ করে না, সাদা থাকে। তো ব্যাপার হচ্ছে হলুদের চেয়ে সাদাটা ভালো লাগে বেশি। জানি না, আমি মানে গ্রাম অঞ্চলের মানুষ, হয়তো সবসময় হলুদ দেখে আসতে পেতে হয়তো বা সাদাটা ভালো লাগে দেখতে। যেমন পাতাবাহার, মানে বাগান বিলার যেটা বলে আর কি, যে ফুল গাছটা, সে গেটের মধ্যে যেটা মানে পিঙ্ক কালার যে ফুলটা আছে, সেটা কিন্তু মানে আমরা সচরাচর সবসময় দেখি। একটু সাদাটা যদি দেখি, সাদাটা দেখতে ভালো লাগে, কিন্তু কিন্তু আসলে রূপটা কিন্তু আসলে পিঙ্ক কালারটাই, পিঙ্ক কালারটা সুন্দর লাগে। পিঙ্ক কালারটা সচরাচর সবসময় দেখি, সাদাটা আমাদের কাছে ভালো লাগে। ভুলি না, রাত্রেবেলা খাইতে গেলে আর ঘুম আসে। এটা আসলে খুবই খারাপ। ছোটোবেলায় এমন হতো যে খাইতে খাইতে মানে প্লেটে ভাত রেখে ঘুমাই দিতাম। ছোটোবেলার অভ্যাস বড়বেলাতে থাকবে, সেই মানুষটা যাবে না। মানে বাজিটা এত বড় হয়েছে, মানে এত অংশ হয়েছে, এত বেশি হয়েছে, এটা অনায়াসে দুজন খাওয়া যাবে, একদম অনায়াসে। আমি তো একা খাইতেছি। ডিমটা ভাজি করার সময় ভাবলাম যে বাঁধাকপিটা যে অ্যাড করি, বাঁধাকপি তো অনেক উপকার, অনেক উপকার করতে।
ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারটা খাবেন, পাশাপাশি ভালো রাখবেন, ভালোবাসবেন। আজকের মধ্যে এখানেই, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।